দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা স্পান এলিমেন্ট ব্যবহার করে একটি প্রোগ্রাম তৈরি করেছি। আজকে আমরা তৈরি করব ডিপ এলিমেন্ট ব্যবহার করে লেআউট, মানে ডিভিশন কিভাবে করতে হয় সেভাবে তৈরি করে একটি লেআউট তৈরি করব। চলুন প্রতিবারের ন্যায় আমরা নোটপ্যাড উইন্ডোটি ওপেন করি। জুমটা একটু বড় করে নেই। এখন বরাবরের ন্যায় আমরা লিখব লেস দেন exclamation doc type space দিয়ে html greater than, তারপরে নিচে চলে আসি লিখব less than html greater than, আবার নিচে এসে লিখব less than head greater than, তারপর লিখব less than title, less than title greater than লিখে আমরা লিখব example of layout less than backslash title greater than। এই এক্সাম্পল অফ লেআউট এটা আপনার শুরুতেই টাইটেল বারে দেখা যাবে। প্রোগ্রামটা তৈরি করার পর আমরা এই লেখাটি দেখতে পারবো। এখন নিচে এসে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ হেড গ্রেটার দেন, তারপর লিখব বডি লেস দেন বডি লিখে গ্রেটার দেন দেব। আবার নিচে আসব, নিচে এসে লিখব লেস দেন ডিপ লিখে আমরা স্টাইল লিখব স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন WIDTH হোয়াইট কোলন লিখব 960 px লিখব, px লিখে সেমিকোলন দিব, সেমিকোলন না দিলেও হবে, আমরা ডাবল কোটেশন দিয়ে দিই, তারপরে গ্রেটার দেন দিয়ে বেরিয়ে আসি। তারপর আমরা আবার লিখব ডিপ স্পেস দিয়ে লিখব আবার স্টাইল সমান ডাবল কোটেশন ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার লিখে আমরা একটা কোলন দিব, কোলন দিয়ে একটা হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ দিয়ে আমরা যে কথাটি লিখব সেটা হলো OOCCF লিখে সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে আবার লিখব হাইট HEIGHT হাইট লিখে আরেকটা কোলন দিব, কোলন দিয়ে 25 px লিখব 25
px সেমিকোলন ডাবল কোটেশন গ্রেটার দেন। এটা দিয়ে আমরা নিচে চলে আসব, নিচে এসে লিখব হিডার, হিডার DER হিডার লিখে আমরা লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ DIB ডিপ। আমরা এটা লিখব। লেখার পর আমরা এখানে এই হিডারে আমরা যেটা লিখব সেটা এই হিডারটা আমরা এখানে লিখব। হিডারের জায়গায় আমরা লিখে দিব BDSTI। যদি লিখে দেই তাহলে কি হয়, আচ্ছা হিডার লিখলাম, এটা আচ্ছা BDSTI লিখি, BDSTI কম্পিউটার ট্রেনিং NING ট্রেনিং সেন্টার। এটা লিখে এখন আমরা এটাকে কপি করব। কপি করে এখানে আমরা এটা পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমরা এখানে লিখব হোম মেনু, হোম মেনু, হোম মেনু। হোম মেনু লিখে আমরা এখানে আবার আরেকটা কপি পেস্ট করি। পেস্ট করে 1 2 3টা হইল, 1 2 3টা, আরেকটা হবে এখানে এই ব্যাকগ্রাউন্ড কালার লিখে, ব্যাকগ্রাউন্ড কালার লিখে হোম মেনু। আচ্ছা এটা দিলাম এই কালার, আর এখানে দিব আমরা প্রথমটা 96 এটা লিখে এটা লিখলাম। তারপরেরটা আসবো 4টা 9, আমরা এখানে লিখব 4টা 9 লিখে 2টা F লিখব, 1 2 3 4 2টা F। তারপরেরটা লিখব হোম মেনু। হোম মেনুটা আমরা এটাই রাখলাম, অথবা 4টা সি এখানে দিই, 3টা সি আর একটা 0 থাক। আর একটা 0 থাক। তারপরে এটা হোম মেনু লিখলাম। তারপরে হোম মেনুর নিচে এটা লিখে হাইট এখানে আমরা লিখব হোম মেনুর নিচে এটা দিলাম। দেওয়ার পর হাইট লিখে কোলন দিয়ে লিখব এখানে 200
200 px লিখে আমরা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে হোয়াইট লিখব, WIDT হোয়াইট, সেমিকোলন দিয়ে হোয়াইট লিখে নেই। px লিখে আমরা এখানে লিখব সেমিকোলন দিয়ে হোয়াইট 200 px লিখে হাইট লিখলাম আগে 200 px, তারপরে 200 px সেমিকোলন, তারপরে হোয়াইট লিখব, হোয়াইট লিখে তারপরে লিখব আমরা কোলন দিয়ে 200 px লিখে আবার সেমিকোলন দিয়ে লিখব ফ্লট। লিখব সেমিকোলন দিয়ে লিখব ফ্লট লেফট, FLOAT ফ্লট, কোলন লেফট, LEFT লেফট, লেফট দিয়ে আমরা সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দিব, দিয়ে গ্রেটার দেন দিব, তারপর লেফট সাইড বার আমরা লিখব এখানে একটি লেফট SID সাইড বার, এটা লিখলাম লেফট সাইড বার। তারপরে এটাকে আবার কপি করি, এটাকে লিখে আবার এখানে এসে কপি করে এখানে বসায় দিই। কালারটা লিখবো এখানে জিরো না দিয়ে এন ডাবল সি 4টা F, ডাবল সি 4টা F দিই, 4টা F লিখে 200 হাইট হোয়াইট 200, এটাকে দিব আবার 200 ফ্লট লেফট। এই লেফটটা হইল টাইটেল এন্ড কন্টেন্ট, টাইটেল এন্ড কন্টেন্ট। টাইটেল এন্ড কন্টেন্ট, তারপরে লিখব টাইটেল এন্ড কন্টেন্ট। তাহলে 3টা যাবেগা এখানে, 2টা যাবেগা এখানে, 2টা। তারপরে এখানে আসবে টাইটেল এন্ড কন্টেন্ট ডেপ। তারপরে আবার একটা পেস্ট করি, এইখানে আসবে কালার, এই কালারটা চেঞ্জ করে দিই, এই কালারটা ডাবল ও ডাবল সি ডাবল এফ, ডাবল ও ডাবল সি ডাবল এফ, হাইট হোয়াইট 200 ঠিক আছে। এখানে প্লট এটা দিব লেফট, রাইট সাইড প্লট রাইট, এটা দেব রাইট, রাইট সাইড বার যদি দেই এখানে যদি রাইট দিই প্লট রাইট, দেখি কি হয়। আর IGHT রাইট, এটা হবে রাইট সাইড বার, আর IGHT রাইট সাইড বার। তারপরে আবার টেপ আসলো, তারপরে আবার এখানে লিখব এখন
এখানে এসে এখন লিখব এই জিনিসটা ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার, এটাকে যদি আমরা কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম, এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে দিলাম পিঙ্ক কালার পিঙ্ক দিলে কি হয়, PINK পিঙ্ক। আর এটাকে রাইট সাইড না দিয়ে আমরা দিলাম বটম, বটম আর এটাকে মুছে দিয়ে আমরা এখানে ফুটার নিয়ে আসলাম। এখন সেভ এজ দিয়ে দেখি, এখানে আবার সেভ এজ দিই, সেভ এজ দিয়ে আমরা এখানে নামটা পরে পরিবর্তন করে দেব। আগে ডেস্কটপে অন্য নামে সেভ করি, অল সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে 555 দেই, .html দেই, এখন সেভ করি, এটাকেও সেভ করি, মিনিমাইজ করি, এখন এটাকে ক্লোজ করি, এটাকে দেখি, হ্যাঁ এবার এসেছে, এই বটম লেখাতে এটা চলে এসেছে। আর এটা কালারটা আসে নাই, তো কালারটা আমরা কিভাবে দিতে পারি, এই কালারটা আমরা দিয়ে আবার এটাকে সেভ করব, এটাকে কালার দেই, ডিলিট করে দেই, এখানে পিঙ্ক কালারটা, হ্যাঁ কি করলাম, এটাকে ওপেন করি, ওপেন করে এটাকে ভিউ সোর্সে যাই, এটাকে কপি করে এটাকে ক্লোজ করে এটাকে আবার ওপেন করি, ওপেন করে এটা বটম লিখছি, তো এই কালারটা আমরা যদি যে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা অন্যভাবে দিতে পারি, দেখি ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা পিঙ্ক না দিয়ে অন্য একটা কালার দেয়া দিই, যেমন ধরুন ও দেই 4টা, ও 3টা দেই, আর এফ দেই 2টা, সি দেই 2টা দিয়ে এখন আমরা যেটা করব, সেভ দিব, ফাইলটাকে এখানে এনে আবার সেভ দেই, সেভ এজ দিয়ে আমরা ডেস্কটপে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এখানে অল ফাইল সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে আমরা লিখব প্রোগ্রাম, দেখি 552 দেই, সেভ এজ দেই, এটাকে ক্লোজ না করে মিনিমাইজ করি, 500 হইল না, এইটা এইখানে আসলো কেন,
এটাকে ডিলিট করে দিই, হয় নাই, জ্বালালা তো ভাল লাগে না দেখি। এটা আবার দিই, এটা পিঙ্ক কালার না দিয়ে ডাবল সি ডাবল ও ডাবল এফ এটা দিয়ে সেভ করি। এখন এখানে সেই পেজে ক্লিক করি, সেই পেজে ক্লিক করে আমরা ডেস্কটপে আবার যাই, আবার গিয়ে এখানে অল ফাইল সিলেক্ট করি। অল ফাইল সিলেক্ট করার পর এখানে প্রোগ্রামটা লিখি, প্রোগ্রাম ছয়শো অর্থাৎ 65 লিখি, .html দিই, html। এখন সেভ করি, সেভ করে এটাকে সেভ করি, মিনিমাইজ করি। 65 এখন দেখি, এখন এটা একটা কালার দেখা যায়, কিন্তু কালারটা এখনো হয় নাই। না হওয়াতে আমরা আবার এটাকে একটা কালার দিই, কালার দিয়ে আবার সেভ করি, এটাকে ডিলিট করে দেই, এটা ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই। এখন আমরা এই কালারটা এখানে আসে নাই, এটা আসবো। এই কালারটা পিঙ্ক কালার না দিয়ে আমরা ডাবল ও ডাবল সি ডাবল এফ চারটা সি দিই, চারটা সি দিয়ে এখন সেভ করি কালারটা দেওয়ার জন্য। এখন আবার এখানে নাম দিই, এটাকে অল সিলেক্ট করি, প্রোগ্রাম ডট প্রোগ্রাম 55.html এখন দেই। তাও কালারটা এখানে আসে নাই, যাক এখানে একটা কালার আসবে, আর এখানেও একটা কালার আমাদের দেওয়ার দরকার ছিল। তো আমরা এই অংশটা, এই সোজা এই হেডিংটা তৈরি করতে পেরেছি, মেনুটা লিখতে পেরেছি, লেফট সাইড বার লিখতে পেরেছি, টাইটেল এন্ড কন্টেন্ট এটা। এইখানে একটা বাউন্ডারি আসবে, এই কালারটা এখানে আসে নাই, কালারটা আমরা সিলেক্ট করতে পারি নাই, সিলেক্ট করে দিলেই এইটুকু একটা এরিয়া হবে, কালারটা দেখা যাবে, বা এইটুকু একটা কালার হবে। তাই এটা হলো আমাদের লেফট সাইড বার, এটা হলো রাইট সাইড বার। এখানে টাইটেল এন্ড কন্টেন্ট, এখানে কিছু লেখা যোগ করা যাবে, আর ফুটারটা হইল নিচে। আমাদের ভুল যেটা হইল, এখানে আমরা এই লাস্টে ফর্মুলাটাই এই জায়গায় আমাদের বটম লিখতে হয়েছে, বটম না লিখলে ফুটারটা নিচে দেখা যাবে না। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। শেষ করার আগে এই ফাইলটাকে আমরা ওয়েব ফোল্ডারে নিয়ে যাই, ওয়েব ফোল্ডারে একবারে কেটে দিয়ে এখানে গিয়ে এখানে 55 আছে তবু তো এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে এখানে পেস্ট করে দিই। আগেরটা সুন্দর হয় নাই। এখন আমরা এটা ওপেন করে আবার দেখি, এটা আসছে, ফুটারটা নিচে আসছে। আমরা এইভাবে দেখতে পারি। এটা হলো রাইট সাইড বার, এটা রাইট সাইড বার, এটা লেফট সাইড বার, এটা টাইটেল এন্ড কন্টেন্ট লেখাটা এইদিকে আসবে, আর এটা হলো ফুটার। তাহলে আমরা এটা তৈরি করতে পেরেছি।
যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। যারা পুরাতন আছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।